আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা বেস ফর্মুলা নিয়ে আলোচনা করব। আমরা এই বেস ফর্মুলা ইউজ করে কিছু কোশ্চেন সলভ করব, যার মাধ্যমে আমাদের বেস ফর্মুলা একদম ক্লিয়ার হয়ে যায়। এই ফর্মুলাতে যেটা ঘটে সেটা হলো দুইটা বা এর অধিক কন্ডিশনাল প্রবাবিলিটির উপরে সে কাজ করে। সেখান থেকে সে কোনো একটা অজানা প্রবাবিলিটির মান বের করে নিয়ে আসে, যে এখানে অজানা এই প্রবাবিলিটির মান কত হতে পারে সেই বিষয়টা নিয়েই কাজ করে আমাদের এই বেস কন্ডিশন। ওকে, বেস যেটা করে সেটা হলো সে যেভাবে রেজাল্টটা বের করে নিয়ে আসে সে তার রিভার্স কন্ডিশনাল প্রবাবিলিটি সে ইউজ করে। লেট সাপোজ তার যদি প্রবাবিলিটি অফ এ গিভেন বি দরকার হয়, তাহলে সে সেটা বি গিভেন এ দিয়ে বের করে নিয়ে আসে। সো কীভাবে বের করে নিয়ে আসে সেটা আমি কোশ্চেন সলভের সময় দেখব। বাট এখন আমরা একটু নলেজ নিয়ে রাখি বেস ফর্মুলাটা কীভাবে তৈরি হয় সেই বিষয়ে। সো এই কনসেপ্টটা আশা করি সবাই জানেন, যে আমাদের যদি দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, মানে একজনের সাথে একজনের কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট নাই, এমন অবস্থায় এই সূত্রটা হওয়া পসিবল। কীভাবে হওয়া পসিবল? ই ইউনিয়ন এফ, সরি ই ইন্টারসেক্ট এফ। সো এখানকার ক্ষেত্রে যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ, ই ইন্টারসেক্ট এফ এর ভ্যালু কত হবে? নাল হবে, তাই না? সো সেটার সাথে আমাদের ইউনিয়ন করতেছে কার সাথে? ই ইন্টারসেক্ট এফসি। এফসি মানে যেটা সেটা হলো এফ এর উল্টা। এখন এফ এর উল্টাটা কি? এটা যদি এফ হয় তাহলে এফসি মানে কি? এটা এফসি, তাই না? কারণ এই এফসিটাকেই আমরা কিন্তু ই বলতেছি। তো আলটিমেটলি যেটা দাঁড়ালো এখানে ই হচ্ছে, তো ই ইন্টারসেক্ট ই যদি আমরা বলি, তো আলটিমেটলি আমরা এখানে ইর ভ্যালুগুলোই পাবো, তাই না? সো যেহেতু নালের সাথে ইউনিয়ন করতেছি ই এর ভ্যালুগুলো, আলটিমেটলি আমরা যে রেজাল্টটা পেবো সেটা হলো ই। সো এই ছোট কনসেপ্টটা আপনারা জানেন আশা করি। সো সেখান থেকে আমাদের লেখা হয়েছে যে প্রবাবিলিটির ক্ষেত্রে প্রবাবিলিটি অফ ই ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ইএফ প্লাস প্রবাবিলিটি অফ ইএফসি। এই কন্ডিশন নিয়েও আমরা বেসিকে যখন পড়ছিলাম প্রবাবিলিটি, তখনও জানছিলাম যে ইউনিয়ন যদি এভাবে থাকে আমরা এভাবে লিখতে পারি। কেন? কারণ যদি তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তাদের মধ্যে যদি কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট না থাকে। ওকে, সো এখানে এই কথাটাই লেখা আছে, এই লাইন দুইটা পড়লে আপনারা এটাই বুঝবেন। তো সেখান থেকে আপনারা দেখেন প্রবাবিলিটি অফ ইএফ থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। সো এই লাইনটা আমরা কীভাবে লিখতে পারি? আমরা প্রবাবিলিটির যে সূত্রটা শিখেছিলাম কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে, সেটা লেট সাপোজ ই গিভেন যদি এফ হয়, তাহলে আমাদের সূত্রটা হবে প্রবাবিলিটি অফ ই এফ ডিভাইড বাই প্রবাবিলিটি অফ এফ। এটা আমাদের মেইন কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র। তো সেখান থেকে আমরা যদি এটাকে বজ্রগুণন করি, তাই না, তাহলে প্রবাবিলিটি অফ ই এফ ইজ ইকুয়াল টু কী হবে? প্রবাবিলিটি অফ ই গিভেন এফ প্রবাবিলিটি অফ এফ, রাইট? সো সেখান থেকেই এটা লেখা। তাহলে ই এফ এর জন্য আমরা এটা লিখতে পারবো। তাহলে ই এফ সি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? ই এফ সি, রাইট? সো এইখান থেকে মেইনলি আমাদের এই যে বেস ফর্মুলা, সেখানকার একটা ছোট কনসেপ্ট আসে। ক্লিয়ার? এই ছোট কনসেপ্টটা আমরা বেস ফর্মুলাতে কীভাবে অ্যাপ্লাই করবো সেটা আমরা কোশ্চেন সলভের সময় দেখব। কারণ আমাদের মেইন বেস ফর্মুলাটা হলো এটা। এখানে যে আমরা ফর্মুলাটা ইউজ করছি এটা হলো আমাদের মেইন বেস ফর্মুলা। ওকে, সো আমরা কোশ্চেন সলভ আগে দেখি। সো এখানে দেখেন কনসিডার টু আর্নস, দুইটা আর্ন কল্পনা করতে বলছে। সো আমরা দুইটা আর্ন কল্পনা করতে পারি, একটা আর্ন, দুইটা আর্ন কল্পনা করলাম। দ্য ফার্স্ট কন্টেন্স 2 হোয়াইট অ্যান্ড 7 ব্ল্যাক বলস। এখানে দুইটা থাকবে হোয়াইট বল এবং 7টা থাকবে ব্ল্যাক বল। ওকে, আমি ব্ল্যাক বল যেহেতু একটু বেশি গাঢ় করে দিই। এরপরে ব্ল্যাক বল, অ্যান্ড দ্য সেকেন্ড কন্টেন্স 5 হোয়াইট বল অ্যান্ড 6 ব্ল্যাক বল। তাহলে 5 হোয়াইট বল অ্যান্ড 6 কী বল? ব্ল্যাক বল। ওকে, 6টা আমরা ব্ল্যাক বল পাবো। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা দুইটা এখানে কন্ডিশন করতেছে। উই ফ্লিপ আ ফেয়ার কয়েন, আমরা একটা কয়েন ফ্লিপ করবো। সো এ একটা কয়েন যার মধ্যে হেডও আসতে পারে, টেলও আসতে পারে। তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা কন্ডিশন কাজ করতেছে একই সাথে, কয়েন অ্যান্ড দেন ড্র আ বল ফ্রম দ্য ফার্স্ট আর্ন। আমরা ফার্স্ট আর্ন থেকে বল নেব অর সেকেন্ড আর্ন। ক্লিয়ার? অন হোয়েদার দ্য আউটকাম ওয়াজ হেড অর টেল। তার মানে হেড এবং টেলের উপরে ডিপেন্ড করে আমরা ফার্স্টটা থেকে নেব না সেকেন্ডটা থেকে নেব। যখন আমাদের হেড আসবে তখন আমরা ফার্স্টটা থেকে নেব, যখন আমাদের টেল আসবে তখন আমরা সেকেন্ড আর্ন থেকে নেব। সো এটাই বলা হয়েছে, হোয়েদার আউটকাম ওয়াজ হেডস অর টেল। হোয়াট ইজ দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি? আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটিটা বের করতে হবে। আমরা যখন কন্ডিশনাল প্রবাবিলিটির অঙ্ক করতে গেছিলাম ওইখানেও আমরা দেখছিলাম যে কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে বলে, বাট তখন আমরা বেসের ফর্মুলা ইউজ করি নাই, কারণ তখন আমাদের একটা ইভেন্টের উপরে কাজটা করছিল। কিন্তু এখন আমাদের এখানে দুইটা কন্ডিশনাল প্রবাবিলিটি, রাইট? এই কারণে এখানে আমাদের বেসের ফর্মুলাটা ইউজ করতে হবে। দ্যাট দ্য আউটকাম অফ দ্য টস ওয়াজ হেড, দ্যাট দ্য আউটকাম টস ওয়াজ হেড যদি হেড হয়, গিভেন দ্যাট আ
হোয়াইট বল ওয়াজ সিলেক্টেড। যদি হেড হয় তাহলে ওই কন্ডিশন প্রবাবিলিটি বের করো যে আমাদের হোয়াইট বল পাবে। এখন দেখেন এখানে দুইটা জিনিস করতে পারে, এক টেল উঠলেও তো আমরা হোয়াইট বল পাইতে পারি, রাইট? আমরা হেড উঠলেও হোয়াইট বল পাইতে পারি, তাই না? সেখানে দুইটা জিনিসই করতে পারে, হোয়াইট বল কিন্তু দুইভাবেই পাওয়া সম্ভব। সো এমনভাবে এখানে কাজটা করতেছে। সো আমরা এখন দেখি তাহলে এই যে এখানে দুইটা কন্ডিশন ঘটতেছে, দুইটা কন্ডিশনাল প্রবাবিলিটি ঘটতেছে, তার মধ্যে কীভাবে বেস প্রবলেমটা অ্যাপ্লাই করব। ওকে, আমাদের যেটার উপরে কাজ করতে হবে সেটা হলো হেড পেতে হবে, গিভেন দ্যাট আমাদেরকে হোয়াইট বল পেতে হবে। তার মানে হেড গিভেন দ্যাট হোয়াইট বল, এটা পেতে হবে, এই রেজাল্টটা আমাদেরকে পেতে হবে। ওকে, সো আমরা ধরে নিলাম যে ডাব্লিউ বি দ্য ইভেন্ট দ্যাট আ হোয়াইট বল ইজ ড্রন। ডাব্লিউ ওই ইভেন্ট যেটা একটা হোয়াইট বল কী হয়েছে, উঠানো হয়েছে। ওকে, আমরা একটা হোয়াইট বল উঠালাম সেটার জন্য। লেট এইচ বি দ্য ইভেন্ট দ্যাট কয়েন কামস হেড। ওকে, তাহলে এইচ আমরা একটা ইভেন্ট ধরলাম যেখানে আমাদের কয়েন কি আসতে পারে, হেড আসতে পারে। তার মানে আমরা এখানে দুইটা ইভেন্ট নিয়ে কাজ করব। ওকে, দ্য ডিজায়ার্ড প্রবাবিলিটি PHW মে বি ক্যালকুলেটেড অ্যাজ ফলোস। এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। সেটা হলো কি, প্রবাবিলিটি অফ এইচ গিভেন ডাব্লিউ। প্রবাবিলিটি অফ এইচ গিভেন ডাব্লিউ, কেন বলতেছি এইচ গিভেন ডাব্লিউ? কারণ আমাদের বেরি করতে হবে যে হেড আসবে কিসের সাপেক্ষে, বলতেছে হোয়াইট বলের কথা বলছে, গিভেন দ্যাট আ হোয়াইট বল ওয়াজ সিলেক্টেড। ওকে, তাহলে আমরা সূত্রটা আগেও শিখেছিলাম কন্ডিশনাল প্রবাবিলিটি, এটা কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। এইচ গিভেন ডাব্লিউ, প্রবাবিলিটি অফ এইচ ডাব্লিউ ডিভাইড বাই পি ডাব্লিউ। ওকে, এখান থেকে আমরা এইচ ডাব্লিউকে এভাবে লিখতে পারি। এই যে এভাবে লিখতে পারি কেন, আমি একটু আগে বলেছিলাম যে আমাদের এটা রিভার্স কন্ডিশনাল প্রবাবিলিটি ফলো করে চলে। মানে আমরা প্রবাবিলিটি অফ এইচ ডাব্লিউ বের করতেছি, তো তার মানে আমরা ডাব্লিউ এইচ পি এইচ বাইর করবো। কেন ডাব্লিউ এইচ বাইর করতেছি, আমরা এখানে চিন্তা করবো যে হোয়াইট বল আসার সম্ভাবনা কত, এখানে আমাদের হোয়াইট বল আসার সম্ভাবনা কত, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। ওকে, তার সাথে আমরা কি গুণ করবো, কি হেডের অংশটুকু গুণ করবো, রাইট? সো আমাদের প্রবাবিলিটি অফ হেড আসার সম্ভাবনা, তার মানে আমরা এই অংশটুকু নিয়ে কাজ করব। ওকে, এর পরিবর্তে আমরা PW দেখতে পাচ্ছি, মানে প্রবাবিলিটি অফ ডাব্লিউ মানে হোয়াইট বল আসার সম্ভাবনা। তার মানে তখন আমরা ইন টোটালটা চিন্তা করব। যখন আমরা ডাব্লিউর কথা চিন্তা করব তখন আমরা ইন টোটালটা চিন্তা করব। তার মানে নিচে যে অংশটা দেখতে পাচ্ছি সেটা আমাদের ইন টোটালটা চিন্তা করবে, আর উপরে যে অংশটা দেখতে পাচ্ছি সেটা আমাদের যে নির্দিষ্ট কন্ডিশনটা আমরা বের করতে চাচ্ছি তাকে নিয়ে চিন্তা করবে। ওকে, এখন যদি আমরা দেখি PW এর পরিবর্তে আমরা পরবর্তী লাইনে যেটা করব, দুইটা ইভেন্টকে এখানে যোগ করব, মানে এই ইভেন্টটা এবং এই ইভেন্টটা। সো কীভাবে এটা দেখাতে পারি, সো আমাদের এখানে ডাব্লিউ ঘটার যতগুলো সম্ভাবনা, মানে হোয়াইট বল আসার যতগুলো সম্ভাবনা আছে সবগুলোকে আমরা এখানে আনার ট্রাই করব। সো হোয়াইট বল গিভেন হেড, মানে হেড আসলে হোয়াইট বল আসতে পারে এমন সম্ভাবনাগুলো এখানে দেওয়া আছে। হোয়াইট বল গিভেন এইচসি, মানে হেড না আসলে, মানে টেল আসলে যেই হোয়াইট বল আসার সম্ভাবনা সেটা এখানে দেওয়া আছে, রাইট? সো এই বিষয়টা আমরা এখানে খেয়াল করতে হবে, আর উপরটা রিমেনিং সেম। তো এখন মানগুলো বসানোর পরে আপনারা বুঝতে পারবেন এখানে কি হয়েছে। সো WH এখানে হলো 9/2। কেন 9/2? আমাদের প্রথমটাতে দেখতে পাচ্ছি আমাদের 7টা আর 2টা, টোটাল 9টা আছে। এই 9টার মধ্যে 2টা বল আসার সম্ভাবনা, মানে সরি হোয়াইট বল আছে যেহেতু 2টা, তার মানে হোয়াইট বল আসার সম্ভাবনা, তাই না? এখানে তো হোয়াইট বল আসার সম্ভাবনাটাই চাইতেছে। সো 2/9 হবে। এর পরবর্তী প্রবাবিলিটি অফ এইচ, মানে আমাদের হেড আসার সম্ভাবনা। সো হেডের কথা চিন্তা করলে এটা 1/2 আসবে, কারণ এখানে 2টা জিনিসই আছে, 2টার মধ্যে আমাদের একটা হলো হেড। সো 1/2। এর পরবর্তী নিচে যদি দেখি আমরা হোয়াইট বল আসার সম্ভাবনা হেডের সাপেক্ষে, তাহলে হেডের সাপেক্ষে যদি চিন্তা করি তার মানে হবে কি 2/9, সেম এজ উপরেরটা, এবং আমাদের প্রবাবিলিটি অফ এইচকে 1/2। কিন্তু আমাদের এখানে যখন টেল আসবে, মানে এই সি দ্বারা কিন্তু আমরা টেল বুঝি, ওকে, কারণ হেডের উল্টাটা, তো তখন হোয়াইট আসার সম্ভাবনা কত? তখন আমরা দেখতে পাচ্ছি এখানে 11টা আছে, সুতরাং নিচে 11 হবে, আর 5টা হোয়াইট বল আছে, তার মানে উপরে 5টা হবে। এরপরে প্রবাবিলিটি অফ এইচসি, মানে আমাদের এইখানে টেল আসার সম্ভাবনা সেম অ্যাজ হেডের মতোই 1/2। ওকে, তো এরপর ক্যালকুলেট করলে সেটা আজকে আমাদের 22/67। সো এইভাবে কোশ্চেনটা সলভ করতে হয়। সো আমি চাইছিলাম যে আরেকটা কোশ্চেন সলভ করবো বেস ফর্মুলার, বাট ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। সো আমি পরবর্তী লেকচারে চেষ্টা করবো এই কোশ্চেনটা আপনাদেরকে সলভ করে দেওয়ার। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।